দ্বিতীয় নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরার ভিতরে আয়াত আছে 286টি, রুকু আছে 40টি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। আলোচনা করব 1 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে আসুন আজকের আলোচনার বিষয়বস্তুটা জেনে নেই। কি বিষয়ে আজকে আলোচনা করব? আলোচনার বিষয়বস্তু হলো 1 নম্বর থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে 3 প্রকার মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। কয় প্রকার মানুষ? 3 প্রকার মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন মুমিন মুত্তাকি। যারা হবে মুমিন মুত্তাকি তারা হবে 1 নম্বর মানুষ। যারা হবে 1 নম্বর মানুষ তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ কোন। 6 নম্বর 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন 2 নম্বর মানুষ। মানুষ যেমন 2 নম্বর, জায়গাও তাদের জন্য 2 নম্বর। 1 নম্বর মানুষের জন্য জায়গা হলো 1 নম্বর জায়গা জান্নাত। 2 নম্বর মানুষের জন্য 2 নম্বর জায়গা, জায়গার নাম কি? আর একটু জোরে কান, জাহান্নাম। 2 নম্বর মানুষ কারা? আল্লাহর জমিনে থাকার পরে, আল্লাহর রিজিক ভক্ষণ করার পরে যারা আল্লাহকে মানে না তারা কি? কাফের। তারা কি? কাফের। কাফেররা 2 নম্বর, এদের জায়গাও 2 নম্বর, এদের কোনো হিসাব নাই, এরা সরাসরি জাহান্নামী। এরপরে 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন মুনাফিকদের ব্যাপারে। আর মুনাফিক হবে মুসলমানদের মধ্য থেকে। মুনাফিক হবে মুসলমানদের মধ্য থেকে একটি দল, যেই দলটি ইসলামের শুরুলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে যে দল, সেই দলটার নাম হলো মুনাফিক। সেই দলের নাম কি? মুনাফিক। 8 নম্বর আয়াত থেকে নিয়ে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন মুনাফিকদের ব্যাপারে। এই হলো আজকের আলোচনার বিষয়বস্তু। এই 3 প্রকার মানুষ সম্পর্কে আলোচনা করব। আমরা 1 নম্বর মানুষ না 3 নম্বর মানুষ, যখন আয়াতের তরজমাগুলো শুনবো তখনই বুঝতে পারবো। আমরা 1 নম্বর মানুষ হতে চাই, যেতে চাই আল্লাহর তৈরি 1 নম্বর জান্নাতে। সুবহানাল্লাহ কোন। এখন আল্লাহ বলেন, যদি 1 নম্বর মানুষ হতে চাও কষ্ট করে 5টা গুণ অর্জন করতে হবে। কয়টা? আর একটু জোরে এখন, কয়টা? 5টা। এখন শুধু আয়াত পড়বো আর তরজমা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এই কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে 29টা সূরার শুরুতেই এই হরফগুলো আছে। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ, এবং আল্লাহ যার উপরে কোরআন নাজিল করেছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূল ছাড়া এই হরফগুলোর অর্থ আর কেউ জানে না। যত তাফসীরকারক কোরআনের তাফসীর করেছেন, আল্লাহ এবং রাসূল ছাড়া এই হরফগুলোর অর্থ কি আর কেউ জানে না। এখন আসেন, তাহলে আলিফের অর্থ কি? কে জানে? আল্লাহ জানে, রাসূল জানেন। লামের অর্থ কি? কে জানে? আল্লাহ জানে, রাসূল জানেন। মিমের অর্থ কি? আল্লাহ জানে, রাসূল জানেন। আপনি তো জানেন না আলিফের অর্থ কি, কিন্তু প্রশ্নটা হলো আমার, এই শরীফগঞ্জে আমলশিদে জকিগঞ্জের কিছু মানুষ তার ছেলের নাম রাখে আলিফ, মেয়ের নাম রাখে মিম। আছে কিনা নাই? আলিফ আসেনি? আলিফ অর্থ কি? আপনি যে আপনার ছেলের নাম আলিফ রাখলেন, আলিফ অর্থ কি? আলিফের অর্থ তো আল্লাহ জানে, আর কে জানে? রাসূল জানে। তা আপনি আপনার ছেলের নাম আলিফ রাখলেন কেন? আমার কথা বুঝতেছেন নি? আলিফ রাখলেন কেন? এখন একটা প্রশ্ন করি আপনাদেরকে, বাংলা বর্ণমালা কয়টি বলেন তো দেখি? বাংলা বর্ণমালা 50টি। কয়টি? 50টি। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 11টি, 39টি। কয়টি হলো? 50টি। 50টি বর্ণের প্রথম বর্ণের নাম হলো স্বরে অ। স্বরে অ অর্থ কি?
কোন জেনারেল শিক্ষিত যারা আছেন কেউ বলতে পারবেন সর অর্থ কি? কেউ বলতে পারবে না। সর ওর যেমন অর্থ নেই, আলিফের তেমন অর্থ কেউ জানে না। তাহলে সর আপনার ছেলের নাম রাখেন না, সরে আপনার ছেলের নাম রাখেন না, তা আলিফ রাখলেন কেন? প্রশ্ন হলো হুজুর আলিফ রাখছি এই জন্য, আলিফ তো কোরআন শরীফের একটা হরফ, এই জন্য রেখেছি। কোরআন শরীফে থাকলেই তো আপনি রাখা যাবে না। কোরআন শরীফে একটা শব্দ আছে খিনজির। কি আছে? খিনজির শব্দের অর্থ কি? শুকর। একটা শব্দ আছে খমর, খমর মানে হলো মদ। তাহলে আপনি আপনার ছেলের নাম আলিফ না রেখে খিনজির রাখেন, আপনি আপনার ছেলের নাম কমর রাখেন, কমর তো রাখেন না, খিনজির তো রাখেন না, আলিফ রাখলেন কেন? নাম যদি রাখতে চান, এই জায়গা এই মাটি একটা উলিদের মাটি, সুবহানাল্লাহ কোন, এটা উলিদের মাটি। আমি কার ছাত্র জানেননি? শফিকুর রহমান জাল্লাবাদী সাহেবের নাম শুনছেন না আপনারা? আমার বাড়ি কিশোরগঞ্জে, জাল্লাবাদী সাহেবের ছাত্র আমি। আমাদের কিশোরগঞ্জের মাটি। সাশা হুজুর ছিলেন, এখন সাশা হুজুর নেই, শামসুল ইসলাম সাহেব হুজুর ছিলেন, উনিও নেই। এখন শফিকুর রহমান জাল্লাবাদী সাহেব হুজুর আছেন। প্রতিটা মাদ্রাসায় বুখারীর দরস, খতমে বুখারী উনি গিয়ে দরস দেন, উনি গিয়ে শেষ করেন। তো বাড়ি কোথায়? জকিগঞ্জে। বাড়ি কোথায়? এই জকিগঞ্জে ওনার বাড়ি, ওনার ছাত্র আমরা। এই জায়গা উলিদের জায়গা। উনি একজন আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন, নিঃসন্দেহে আল্লাহর ওলি। হুজুরের ছাত্র? কোন হুজুরে? এই হুজুরের ছাত্র? আল্লাহু আকবার, হুজুরের ছাত্র। কই আসলাম আমি? আল্লাহু আকবার। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, জোরে কোন আমিন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, জোরে কোন আমিন। ছাত্র যদি আল্লাহর ওলি হয় তো উস্তাদ কি? আরো জোরে কোন, আরো বড়। এই জন্যই বলছি এই মাটি হলো উলিদের মাটি, সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আপনি আপনার ছেলের নাম রাখবেন, মেয়ের নাম রাখবেন। আল্লাহর উলিরা আপনাদের এলাকায় আছে, উলির কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর মিয়া সাহেব আমার একটা ছেলে আল্লাহ দিয়েছে, ছেলের নামটা কি হতো? হুজুর বলবে তোমার ছেলেটা কি নরম হতো না গরম হতো? হুজুর দেশটা তো গরম, আমার ছেলেটা যেন নরম হয়। যদি তোমার ছেলে নরম চাও তাহলে তোমার ছেলের নাম হলো আবু বকর। ছেলের নাম কি? নাকি আলিফ? ছেলের নাম আলিফ, ছেলের নাম কি? আবু বকর। আরেকটা ছেলে আল্লাহ দান করেছে, হুজুর পিসে হুজুর আমার আল্লাহ আরেকটা ছেলে দিয়েছে, এই ছেলেটার নাম কি হতো? বলে আগের ছেলেটা যখন ঠান্ডা হয়েছে, আবু বকরের মেজাজ পেয়েছে, এখন একটা ছেলে বানাও, এই ছেলেটা একটু গরম হোক, তাহলে ছেলের নাম কি? এখন তো ফটো আমার দেন লাগে না, এখন ফটো আপনারাই দিচ্ছেন, যে ছেলের নাম কি হবে? ওমর। ইসলাম শুধু নরমের নাম না, ইসলাম নরম এবং গরম দুইটার নাম হলো ইসলাম। জোরে কন ঠিক কি না? শুধুমাত্র আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি। মসজিদের মধ্যে তালিম করলেন, গাস্ত করলেন, 3 দিনের জন্য গেলেন, 1 চিল্লার জন্য গেলেন, 3 চিল্লার জন্য দিলেন, সাল দিলেন। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি। এই নরম মেজাজ যেমন তৈরি করতে হবে, আবার উমরের মতো মেজাজও তৈরি করতে হবে। জোরে কোন ঠিক কিনা? বলে কেমন? মাঝে মাঝে আমার দেশের নাস্তিকরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কোরআনকে বেজ্জিতি করে, কোরআনের মধ্যে পাড়ায়, নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনের মধ্যে জুতা দিয়া পাড়ায়, আবার এটা ফেসবুকে ছাড়ে। যখন কোরআনকে বেজ্জিতি করে, আল্লাহর নবীকে বেজ্জিতি করে, আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, তখন আপনি খালি মসজিদে বসে থাকবেন, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়াতে শান্তি আখিরাতে শান্তি। তখন কি করবেন? তখন উমরের মতো মেজাজ নিয়ে রাস্তায় নামতে হবে, প্রয়োজন্য জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শাহাদাত বরণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? নবীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, কোরআনের ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য রাস্তায় নেমে শাহাদাত বরণ করতে তৈরি আছেন তো? কে কে তৈরি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি এই মানুষগুলো কোরআনের জন্য কবুল করো, এই মানুষগুলোকে নবীর জন্য কবুল করো, আল্লাহর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই জমিনের মধ্যে শাহাদাত হিসাবে কবুল করো। আর একটু জোরে কোন আমিন। সুতা 2 প্রকার, বক্তা 2 প্রকার। সুতা কয় প্রকার? সুতা 2 প্রকার, বক্তা 2 প্রকার।
কিছু শ্রোতা আছে ঠান্ডা ওয়াজ চায়, কিছু শ্রোতা আছে গরম ওয়াজ চায়, কিছু বক্তা আছে ঠান্ডা ওয়াজ করে, কিছু বক্তা আছে গরম ওয়াজ করে। জোরে কোন কথা ঠিক কিনা? দুঃখের সাথে বলছি, আমার মাটি, এটা স্বাধীন দেশ, এই দেশের মধ্যে যারা গরম ভাষায় কথা বলে, একটা কথা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই সময় তো মেজাজ কন্ট্রোল করা যায় না। আল্লাহর কোরআনকে যদি বেইজ্জতি করে তখন আওয়াজটা অটোমেটিক উঁচু হবে। জোরে কোন ঠিক কিনা? আর এই কথাটা উঁচু বাক্যে যদি বলা হয় তখন তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তবে একটা কথা বলে দিতে চাই, যে উলামা একরাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মাদ্রাসায় বুখারী পড়াইতেন, সেই বুখারী পড়ানে ওরা শাইখুল হাদিসরা আজকে জেলখানার মধ্যে বন্দী। এদেরকে যে জেলখানা থেকে, এদেরকে যে হাদিস থেকে মাহরুম রেখেছেন, এদেরকে যে জেলখানায় বন্দী করে রেখেছেন, রাসূল বলেন দাওয়াতুল মাজলুম, মুসলিমের চোখের পানি কোনোদিন বৃথা যায় না, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং শুনে রাখো, এই বুখারী পড়ানেওয়ালা শাইখুল হাদিস সাহেব চোখের পানি জেলখানার ভিতরে পড়তেছে, এদের এই পানি কোনোদিন বৃথা যাবে না। অবশ্যই অবশ্যই যারা আজকে তাদেরকে হাদিস থেকে মাহরুম রেখেছে, যারা আজকে জেলখানায় বন্দী আছে মজলুম, আল্লাহর নবীর কথা অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী মুসলিমের চোখের পানি আল্লাহর কাছে কবুল হচ্ছে। এই দিন আর বেশি দূরে নেই, যেই দিন তাদের পতন ঘটবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান টেনশন করার কোনো কারণ নাই। উলামা একরামদের জন্য 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলাবেন, নিজের সন্তানের জন্য কাঁদেন, নিজের বিবির জন্য কাঁদেন। একজন আলেম দুনিয়া থেকে চলে গেল, একটা জগৎ কানা করে চলে গেল। একজন আলেম জেলখানায় বন্দী আছে, আলেমের জন্য কয়দিন কেঁদেছেন? এই আলেমদের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে বলেন, মালিক, ও মালিক, কে আলেমরা আজকে মারুম, এদের আজকে হাতের মধ্যে করা ফেলা হয়েছে, তাদেরকে আজকে বেঁধে দেওয়া হয়েছে, অথচ এই দেশের মধ্যে পরিমণিতের মতো একটা নায়িকা, সে নিশা নিয়ে ধরা পড়ে, ট্যাবলেট নিয়ে ধরা পড়ে, তার হাতের মধ্যে করা ফেলা হয় না, অথচ যারা কোরআন পড়ে, যারা বুখারী পড়ায়, এদের হাতের মধ্যে করা পড়াইয়া তারপরে কোডের মধ্যে উঠানো হয়। জোরে কোন ঠিক কিনা? এগুলো সব আল্লাহ দেখতেছে, সব আল্লাহর সামনে। আল্লাহ জালেমদেরকে সুযোগ দেয়, আল্লাহ ছাইরা দেয় না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনাদের কর্তব্য কি? কি আলোচনা কোনো সময় যাইতেছে কতক্ষণে? আমার ভাইয়ের, আপনাদের কর্তব্য কি? আপনাদের একটা কর্তব্য আছে আলেমদের জন্য। আপনার সন্তানটাকে আপনি ভালোবাসেন, আপনার বিবিকে আপনি ভালোবাসেন, একজন আলেমের মহব্বতে 2 রাকাত নামাজ আদায় করে আপনি তার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, মালিক, এই আলেমকে তুই মুক্তি দিয়ে দাও, আলেমকে তুই মুক্তি দিয়ে দাও, আলেমকে তুমি হাদিসের দরস দেওয়ার সুযোগ দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আলেমদেরকে আল্লাহ মুক্তি দিয়ে দেখ। জোরে কোন আমিন। বলতেছিলাম, ছেলে হলে নাম কি রাখবেন? প্রথম ছেলে হলে আবু বকর, দ্বিতীয় ছেলে হলে ওমর। আল্লাহ মেয়ে দিছে, মেয়ে দিলে হুজুরের কাছে যাবেন, হুজুর আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, মেয়ের নাম কি হতো? আপনি তো মেয়ের নাম রাখছেন স্বর্ণা, মেয়ের নাম রাখছেন রূপা, এই আছে কিনা নাই? রূপা আছে না? রূপা রাখছেন, স্বর্ণা রাখছেন, নদী রাখছেন। না না, আপনার মেয়ের নাম স্বর্ণা হবে কেন? আপনার মেয়ের নাম রূপা হবে কেন? আপনার মেয়ের নাম নদী হবে কেন? আপনি আপনার মেয়ের নাম যদি রাখেন, হুজুরের কাছে যান, গিয়ে বলে, হুজুর আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে, মেয়েটার নাম কি হতো? এই যে আমার ভাই আছেন আসাদ, আমাকে খুব মহব্বত করেন, আসাদ ভাইয়ের কাছে বলবেন কি নাম হতো আমার মেয়ে? আসাদ ভাই বলবে কি, আপনার মেয়েটার নাম রাখেন সুমাইয়া। কি নাম রাখেন? সুমাইয়া। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তো আমরা দেখি নাই, কিন্তু ইতিহাস শুনেছি, কিন্তু সুমাইয়ার উত্তরসূরি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমরা পেয়ে গেছি। আমার একটি বোন ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীটাকে কাঁপিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ওই ভারতের মুদির গোষ্ঠী, মুদির যুবকরা, এরা পিছন দিক থেকে মেয়েটাকে পিজিং করে শ্রীরাম শ্রীরাম বলে। একটা দুইটা ছেলে না, প্রায় 40 থেকে 50টা যুবক ছেড়ে একটা মেয়েকে, কয়টা মেয়েকে? একটা মেয়েকে, মেয়েটা পর্দা পরা বিদায়, হিজাব পরা বিদায়, এই মেয়েটাকে পিছন দিক থেকে পিজিং করে, শ্রীরাম শ্রীরাম করে। আর মেয়েটা কি কয়? আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার। একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান শুনে রাখো, মুসলমানের হাতিয়ার একে 47 না, মুসলমানের হাতিয়ার ওই রড কামান এগুলা না, রকেট না, কিছু না। মুসলমানের 1 নম্বর হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি। জোরে কোন ঠিক কিনা?
আগে যখন আমরা রাস্তায় নামতাম, রাস্তার মধ্যে নাইমা আমরা কি করতাম? তাকবীর দিতাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর এখন মুসলমান স্লোগান দেয়, মুদির গালে গালে জুতা মারো। কি কয়? মুদির গালে গালে জুতা মারো তালা তেরে। এটা মুসলমানদের ভাষা না। মুসলমানদের ভাষা সুন্দর ভাষায় স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর। আর একটু দিলে আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর একটু জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কত সুন্দর স্লোগান, আল কোরআনের আলো, গড়ে গড়ে জানো। এই যে স্লোগানটা দিয়েছেন, এই স্লোগান দিলে সব হবে কি হবে না? আর একটু জোরে কোন হবে কি হবে না? এই স্লোগানটা মুখে দেন, এই স্লোগানটা যদি হৃদয় থেকে দেন, এই স্লোগানটা যদি অন্তর থেকে দেন, তাহলে এই এলাকার প্রতিটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে। জোরে কোন ঠিক কিনা? স্লোগান হবে মুসলমানের আল কোরআনের আলো, গড়ে গড়ে জালো। স্লোগান হবে মুসলমানের আল হাদিসের আলো, গড়ে গড়ে জালো। জোরে কোন ঠিক কিনা? স্লোগান হবে মুসলমানদের আলেম ওলামা যেখানে আমরা আছি, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদকুর যেখানে। কেটা কইছে আছে বলে? এই দাদা কেটা কইলো? কি কন? সুদকুর যেখানে, মদকুর যেখানে, বাটপার চিটার যেখানে, মুনাফিক যেখানে, আমরা এদের সাথে নাই। আমরা আছি উলামা একরামদের সাথে। কাদের সাথে আছি? মসজিদ আছে যেখানে, আমরা আছি সেখানে। এই স্লোগান হবে মুসলমানদের। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা তাফসিরে ঢুকছে, আলিফ লামে কি চিনা হলো সমঝো যাইতেছে গা। আলিফ লাম মিম, মেয়ের নাম রাখবেন। আমি নিয়ত করেছি, আল্লাহ যদি, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, আমার মেয়ের নাম তো আমি রেখে দিয়েছি। আমি ইচ্ছা করেছি আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দান করেন, তাহলে আমার মেয়ের নাম হবে মুস্কান। আমার মেয়ের নাম হবে কি? মুস্কান। আপনারা আপনাদের মেয়ে হলে কি রাখবেন? সুমাইয়ার উত্তরসূরি মুস্কান। সে একমাত্র ভয় পায় আল্লাহকে, পৃথিবীর কোন বাহাদুরকে, কোন জালেমকে ভয় পায় না। জুড়ে কোন ঠিক কিনা? যারা ইমানদার মুমিন আল্লাহ ওয়ালা আলেম, এদেরকে যদি জেলখানায় রাখা হয়, কুড়ে তোলা হয়, এরপরও তারা বলে আমি আল্লাহকে ভয় পাই, আর কাউকে ভয় পাই না। আমাকে কি করবা? আমার একটা জীবন নিবা, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইবা। ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, কিন্তু আমি আমার আল্লাহ ছাড়তে পারবো? সে আব্দুল উজ্জার ইতিহাস তো আপনারা জানেন, যে আব্দুল উজ্জা সব কিছু চাচা নিয়ে গেছে, কিন্তু মুহাম্মদ ছাড়া নাই। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ ছাড়া নাই, মুহাম্মদ ছাড়া নাই। চাচা সব নিয়ে যান, অসুবিধা নাই, কিন্তু আমি আমার রসুল ছাড়তে পারবো না। আমার রসুলের জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি আমার জীবন দেয়া দিব, কিন্তু সবকিছু ত্যাগ করে দেয়া। শুধুমাত্র তাকে জুলবা দাইন বলা হয়, দুই কম্বল, দুই কাপড়ওয়ালা, দুইটা কাপড় লইয়া রসুলের দরবারে এসে গেছে। সুবহানাল্লাহ কোন? মুসলমান আব্দুল উজ্জার মতো ঈমান হতে হবে, রসুলের জন্য জীবন দেয়া দিব। আল্লাহ কবুল করুক সকলকে। জোরে কোন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, তার মানে হলো যালিকাল কুরআন, লা রাইবা ফীহি, যে কোরআন নিয়ে বসেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কি? আল্লাহ বলেন যালিকাল কিতাব, যালিকাল কুরআন লা রাইবা ফীহি, এই কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কে? আল্লাহ বলেন নিচের গুণগুলো যার মধ্যে আছে, এই লোকটা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হলো আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না। আল্লাহকে না দেখে, আল্লাহকে অনুভব না করে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, তারাই হলো মুত্তাকি। আল্লাহকে দেখা যায়, পৃথিবীতে আল্লাহকে দেখবে কেউ? কিন্তু আমার দেশে একটা বন্ধ ছিল, একটা মাছ ছিল, ফুটকা মাছ। কি মাছ? ফুটকা মাছ চিনেননি? এটা পেটটা অনেক বড়। আমার দেশে একটা বন্ধ ছিল, এর পেটটা ছিল অনেক বড়। এর নাম ছিল বন্ড দেওয়ানবাগি। নাম শুনছেন না আপনারা? হে বলতো কি জানেন, আমি দুনিয়াতে আল্লাহকে দেখি, আল্লাহর সাথে কথাও বলি।
আর একটু জোরে এখন নাউজুবিল্লাহ। এই বন্ড কোথায় এখন? এই জোরে এখন কোথায়? এই বন্ড এখন মাটির নিচে। একটা স্লোগান হোক, পারবেন নি? স্লোগানটা দিলে সব হইব। আমি বলবো ভন্ড, আপনারা বলবেন দেওয়ানবাগী, পারবেন নি? আমি বলবো কাদিয়ানি, আপনারা বলবেন কাফের, পারবেন নি? ভন্ড দেওয়ানবাগী, আপনারা বলবেন দেওয়ানবাগী। ভন্ড আরো জোরে, ভন্ড কাদিয়ানি, কাদিয়ানি কাফের, কাদিয়ানি। এখন আসেন, আল্লাহ বলেন আল্লাহকে না দেখে, আল্লাহকে অনুভব না করে যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে তারা কি? মুত্তাকি। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকির 2 নম্বর গুণ হলো মুত্তাকি নামাজ কায়েম করবে সময় মতো। যোহরের নামাজ মাগরিবের সময় আদায় করবে না, মাগরিবের নামাজ এশার সময় আদায় করবে না, ফজরের নামাজ আসরের সময় আদায় করবে না। যখন যেই সময় আযান দিবে সময় মতো নামাজ আদায় করবে। মুত্তাকি আছে কোথায়? রিকশার মধ্যে, মুত্তাকি আছে গাড়ির মধ্যে, মুত্তাকি আছে বাসের মধ্যে, মুত্তাকি আছে রাস্তার মধ্যে, মুত্তাকি আছে খেতে কামারে, মুত্তাকি আছে চাকরির মধ্যে, মুত্তাকি আছে ব্যবসার মধ্যে। যখন এই তার কানের মধ্যে আযান আসবে, জোহরের আযান দিলে জোহরের নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করবে। যদি জামাতের সাথে আদায় না করতে পারে, যেখানে আছে সেখানেই যাই নামাজটা বিছাইয়া নামাজটা আদায় করে নিবে। এই লোকটা হলো মুত্তাকি। আমরা নামাজ আদায় করি, যেই সময় যে নামাজ আদায় করার সেই সময় সেই নামাজ আদায় করি না। আমরা কিন্তু মুত্তাকি দাবি করি। মুত্তাকি যে লোক দাবি করবে সে সময় মতো নামাজ আদায় করবে। নাম্বার 3, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি 3 নম্বর গুণ হলো মালের মালিক বানিয়েছে আল্লাহ, সম্পদের মালিক বানিয়েছে আল্লাহ, টাকা পয়সার মালিক বানিয়েছে আল্লাহ। আল্লাহর দেওয়া মালগুলো থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তারাই হলো মুত্তাকি। এটা জান্নাতের বাগান। 14 বছর যাবত মাহফিল হচ্ছে। এই মাহফিল এটা জান্নাতের বাগান। এই বাগানে যারা টাকা দিবে এরা মুত্তাকি, মসজিদে যারা টাকা দিবে এরা মুত্তাকি, মাদ্রাসায় যারা টাকা দিবে এরা মুত্তাকি। কিন্তু যারা আল্লাহর রাস্তায় টাকাগুলো খরচ না করে, টাকাগুলো খরচ করে দুনিয়াবি রাস্তায় বাউল গানের মধ্যে টাকা দেয়, যাত্রার মধ্যে টাকা দেয়, গানের আসরে টাকা দেয়, এরা কি মুত্তাকি? এই জন্য মুত্তাকির 3 নম্বর গুণ হলো মুত্তাকি আল্লাহর রাস্তায় তার মালগুলো খরচ করবে। সুবহানাল্লাহ। খান 1 চিল্লায় যাবেন, 3 চিল্লায় যাবেন। এই রাস্তাটা কার রাস্তা? আর একটু জোরে এখন, কার রাস্তা? সময় হলে বৎসরে একটা চিল্লা লাগাবেন। একটা চিল্লার জন্য আপনি বের হয়ে যান, আপনার মুখে দাড়ি নাই, আপনার মাথার মধ্যে টুপি নাই, আপনার পরনে পাঞ্জাবি নাই, আপনি একটা চিল্লা দিয়ে আসেন, অটোমেটিক আপনার মাথার মধ্যে টুপি উঠবে। এই টুপি আর পরবে না। জোরে এখন না সুবহানাল্লাহ। আপনার পরনের মধ্যে পাঞ্জাবি উঠবে, এই পাঞ্জাবি আর পরবে না। আর যদি 3 চিল্লা লাগাইতে পারেন তাহলে পুরো গট্টা দিনদার। জোরে এখন না সুবহানাল্লাহ। কিন্তু এটার একটা সিস্টেম আছে। এই তাবলীগ যে এখন করব, এটা উলামায়ে কেরাম যেভাবে বলবে সেইভাবে করব। জোরে এখন ঠিক কি না? উলামায়ে কেরাম যেভাবে বলবে আমরা সেইভাবে করব। আল্লাহ আমাদেরকে বুঝদার করে। জোরে এখন আমিন। মুত্তাকির কয়টা গুণ গেল? 3টা। নাম্বার 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকির 4 নম্বর গুণ হলো নবীজি আপনার উপর আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি, আপনার পূর্বে যা অবতীর্ণ করেছি, ওইগুলোকে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। নবীজি আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ যখন কোরআন নাজিল করলাম, তাওরাত রহিত হয়ে গেছে, জবর রহিত হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে। এখন আর তাওরাতের বিধান চলবে না, জবরের বিধান চলবে না, ইনজিলের বিধান চলবে না। এখন বিধান চলবে কোরআনের বিধান। এখন যারা কোরআন মানবে, কোরআন মাফিক জিন্দেগি কাটাবে, এরাই হলো মুত্তাকি। যেরকম না সুবহানাল্লাহ। নাম্বার 5, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকির 5 নম্বর গুণ হলো এই দুনিয়ার জগৎটা জগৎ একটা না। জগৎ কয়টা?
আমরা জানি জগৎ দুইটা, একটা জগৎ হলো দুনিয়ার জগৎ, আরেকটা জগৎ হলো আখিরাতের জগৎ। না না না, জগৎ বহু জগৎ আছে। প্রথম জগতের নাম হলো আলমে আরওয়া, দ্বিতীয় জগতের নাম হলো আলমে বতন, নাম্বার 3 নম্বর জগতে আমরা আছি, আলমে দুনিয়া আছি। আলমে আরওয়ার কোনো হিসাব হবে না, আলমে বতনের কোনো হিসাব হবে না, হিসাব হবে আলমে দুনিয়ার। এই দুনিয়ার জিন্দেগিটা কে কে বিবেক কাটাইছে? যে ভালো কাজ করে যাবে আল্লাহর কাছে গিয়ে ভালো রেজাল্ট পাবে, যে খারাপ কাজ করে যাবে আল্লাহর কাছে গিয়ে খারাপ রেজাল্ট। এটা হলো দুনিয়ার জগৎ। আল্লাহ বলেন এই দুনিয়ার জগতের পরে আরেকটা জগৎ আছে, এরপরে হলো আলমে বরজাখ, এরপরে আছে জান্নাত জাহান্নাম। এই জগতের পরে, দুনিয়ার জগতের পরে আখিরাতের জগতে যতগুলো গাঠি আছে, কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ওইগুলোকে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। কয়টা গুণ বললাম? মুত্তাকির কয়টা বৈশিষ্ট্য বললাম? এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আল্লাহ এখন তার সার্টিফিকেট দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন সার্টিফিকেটটা কি? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন ওই সমস্ত লোকেরা হলো তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাদের দুনিয়া জিন্দেগি সফল, আখিরাতের জিন্দেগি সফল। এখন মুফলিহুনের তাফসীর যদি করি আরো কয়েক ঘন্টা সময় লাগবে, কিন্তু মুফলিহুনের তাফসীর আর শেষ হবে না। দুনিয়ার জিন্দেগি সফল, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ 3টা জায়গায় সফলতা চায়। কয়টা জায়গায়? দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ 3টা জায়গায় সফলতা চায়। প্রথম হলো তার ব্যক্তিগত জীবনে সফলতা চায়, 2 নাম্বার তার পারিবারিক জীবনে সফলতা চায়, নাম্বার 3 সে সামাজিক জীবনে সফলতা চায়। আল্লাহ বলেন 5টা গুণে 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করবে, পারিবারিক জীবনে সফলতা অর্জন করবে, সে সামাজিক জীবনেও সফলতা অর্জন করবে। কয়টা গুণ? আরো জোরে এখন কয়টা? এখন সফল যদি হতে চায়, নামাজ ছাইরা না নামাজ দইরা? আর একটু জোরে কোন, নামাজ ছাইরা না নামাজ দইরা? কয় ওয়াক্ত সারা দিনে? আর একটু জোরে কোন না, সারা দিনে 2 ওয়াক্ত, ফজর আর এশা, আর মধ্যে তার কিছু নাই। কয় ওয়াক্ত পড়বেন? এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাস্তায় যারা মালগুলো খরচ করবে, কোরআন মাফিক জিন্দেগি কাটাবে, কোরআনকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এই লোকটা পারিবারিক জীবনে সফল, সামাজিক জীবনে সফল, ব্যক্তিগত জীবনে সফল। যেরকম সুবহানাল্লাহ। এখন আসুন আমরা 2 নাম্বার মানুষের একটু তরজমাগুলো শুনি, এরপর আমরা তাফসিরে যাব। 2 নাম্বার মানুষকে, এই জমিন কার? আর একটু বলুন, জমিন কার? আকাশ কার? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। আল্লাহর জমিনে থাইকা যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি? কাফের। তারা কি? কাফের। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কাফের, ওগো নবীজি আপনি তাদেরকে বই প্রদর্শন করুন, মানা করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে। কেন আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে খতমা মেরে দিয়েছেন, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে, ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাদের জন্য ঠিকানা রেখে দিয়েছেন, ওয়া লাহুম আযাবুন আযীম। এই কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, তার মানে জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। এই হলো কাফেরদের ব্যাখ্যা। 2 নাম্বার মানুষ, এদের ঠিকানা হলো জাহান্নাম। এখন আসুন আমরা 3 নাম্বার মানুষের কথা শুনি। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, তারা বলে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। কার উপরে? আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আমরা আখিরাতকে বিশ্বাস করি। আর আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওগো নবীজি তারা আদৌ কি করে নাই? ঈমান আনে নাই। মুনাফিকরা তারা রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আর আল্লাহ বলেন ওগো নবীজি এদের এই কথাটা হলো মিথ্যা। এরা আপনার কাছে বলতেছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আসলে তারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না।
এরা মুমিন না। আল্লাহ বলেন এদের কিছু রোগের কথা বলছেন আল্লাহ, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন তারা আল্লাহকে ধোঁকা দেয় না, ঈমানদার যারা তাদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরা ধোঁকা খাইতেছে। এই দুনিয়ার জিন্দেগিতে তারা নিজেরা ধোঁকা খাইতেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের হৃদয়টা অসুস্থ হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের এই হৃদয়ের অসুস্থতাকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। রেজাল্ট আমরা কি পেলাম? রেজাল্ট আমরা পেলাম এই তিন প্রকারের মানুষের মধ্যে প্রথম প্রকারের মানুষ যারা মুমিন মুত্তাকি, তারা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কাফের যারা, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। মুনাফিক যারা, আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের ঠিকানা হলো জাহান্নামে, সর্বনিম্ন স্তরে হলো মুনাফিকদের ঠিকানা। এটা আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন। এখন আসেন, একখানা হাদিস পড়েছিলাম, সময় গেছে দৌড় মেরা, হাদিস পড়তে পড়তে 15 মিনিট চলে যাবে। আমি শুধু সময়ের দিকে তাকাইতেছি, তাড়াহুড়া করতেছি, 1 ঘন্টা সময় তো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। এর মধ্যে প্রথম নাম্বার ব্যক্তি হলো মজলুম, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো মুসাফির, আর তৃতীয় নাম্বার ব্যক্তি হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মুসলিমের ব্যাপারে একটা টাচ দিলাম, মুসাফিরের ব্যাপারে একটা টাচ দিব, এরপরে পিতা মাতার ব্যাপারে একটু টাচ দিব, এরপরে দেখবেন 15 মিনিট শেষ হয়ে গেছে। মজলুম শুধু আলেমরা জেলখানায় আছে তারা শুধু মজলুম নয়, এই এলাকার মধ্যেও কিছু মজলুম মানুষ আছে, আছে কিনা নাই? আর একটু জোরে বলা আছে কিনা নাই? দেখবেন প্রত্যেকটা এলাকার মধ্যে বংশ বিস্তার আছে। কিছু বংশ আছে বড়, কিছু বংশ আছে ছোট। বড় বংশের লোকেরা ছোট বংশের উপরে কিছু অত্যাচার করে, জুলুম করে। কেমন জুলুম করে, অত্যাচার করে, মনোযোগ সহকারে শুনেন। বড় বংশের কিছু লোক, তাদের লাঠির জোর বেশি, এই জন্য এরা করে কি, লাঠির জোরের কারণে এরা কাহারো জমি দখল করে, কাহারো বাড়ি দখল করে। তার জমির সাথে বড় বংশের লোকের সাথে যদি জমি থাকে, এই জমিন আরো 2 হাত ভিতরে ঢুকায় দেয়। এই জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই যে তুমি আরেকজনের মালটাকে তুমি দখল করলা, সে জালেম কিনা? আরো জোরে কোন জালেম কিনা? জালেমকে আল্লাহ পছন্দ করে না, মাজলুমকে আল্লাহ পছন্দ করে। মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এটা একটা দিক বুঝাইলাম। নাম্বার 2, দেশ স্বাধীন দেশ, যে যেই দল মনে চায় সেই দল করবে। কেউ জমিয়ত করবে, খেজুর গাছের পতাকা নিয়ে উড়বে রাস্তায়, আবার কেউ নৌকা নিয়ে ঘুরবে, কেউ ধানের শীষ নিয়ে ঘুরবে। দেশ স্বাধীন দেশ, এই দেশের মধ্যে যে যে মনে চাই সেইভাবে চলাফেরা করবে, স্বাধীনভাবে কথা বলবে। এখন আমি আমার খেজুর গাছ নিয়ে নামলাম, এখন যদি কেউ আমার খেজুর গাছের উপর আক্রমণ করে, এই কর্মীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, তারা কি জালেম না মজলুম? যারা অত্যাচার করছে তারা কি? আরো জোরে কোন তারা কি? আমার স্বাধীন দেশ, আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করব। আমার দেশে তুমি যেভাবে মনে চাই সেইভাবে তেলের দাম বাড়ায় দিবা, যেভাবে মনে চাই সেইভাবে তুমি পেঁয়াজের দাম বাড়ায় দিবা, তোমার যেভাবে মনে চাই সেইভাবে দেশ চালাইবা। আর আমি এই দেশের নাগরিক হয়ে রাস্তার মধ্যে আমি একটা প্রতিবাদও করতে পারবো না, তাহলে দেশটা গণতন্ত্র কিভাবে হলো? জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে গণতন্ত্র কিভাবে হলো? আজকের একটা নিউজ, এই কথাগুলো বললে, এই সত্য কথাগুলো যদি কাহারো বিরুদ্ধে যায়, তাহলে হুজুর বাবারা হুজুরকে জেলখানায় বন্দী করো।
জোরে কোন কথা ঠিক কিনা? আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা। কিছু মানুষ আছে তাদের কাছে ভালো লাগবেই না, যারা জালেম তাদের কাছে ভালো লাগবে না, কিন্তু যারা মজলুম এখানে আছে প্রত্যেকটা মানুষের কাছে এই কথাগুলো ভালো লাগবে। তবে একটা কথা শুনে রাখো, এই খেজুর গাছ তোমরা যারা নৌকা এবং দানের শীষ নিয়ে ঘুরো, তোমাদের নৌকা দানের শীষ জন্ম নেওয়ার আরো বহু বছর আগে খেজুর গাছের জন্ম হয়েছে। জোরে কোন ঠিক কি না? আজকে দেশের মধ্যে 1 টাকা যদি বেড়ে যেত তেলের দাম, রাস্তায় সব মানুষ নেমে যেত, প্রতিবাদ করত। একসাথে তেলের দাম 12 টাকা 15 টাকা বাড়ানো হয়, এরপরও মানুষ রাস্তায় নামতে পারে না, প্রতিবাদ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? জীবনে খাইছেন কোনদিন পেঁয়াজ? এই সরকারের আমলের আগে 200 টাকা কেজি খাইছো না? আগে এই 14 বছর আগে 200 টাকা কেজি পেঁয়াজ খাইছো? আমার তো মনে হয় এই দেশের মানুষ 200 টাকা কেজি পেঁয়াজ খাইছে। কিন্তু নির্বাচনে যাওয়ার আগে খুব সুন্দর করে কথা বলা যায় যে চাউল দাম খাওয়াবো, 10 টাকা কেজি চাউল দিব, সবকিছু দাম কমায় দিবা। এখন পেঁয়াজের দাম 200 টাকা কেজি করে, আর চাউল কেন 70 টাকা কেজি লাগে? জোরে কোন ঠিক কি না? আবার আন্দোলনে মানুষ নামলে যদি প্রতিবাদ করে, তাহলে করোনার দোহাই দিয়ে আন্দোলন বন্ধ। জোরে কোন ঠিক কি না? করোনার দোহাই দিয়ে মানুষকে রাস্তায় নামতে দেও না। তবে ইতিহাস বলছে, ইতিহাস কেউ জোর করে জুলুম করে ক্ষমতায় চিরজীবন থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? জোর করে কেউ চিরজীবন ক্ষমতায় থাকতে পারে না। ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্ব কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? কিন্তু কিছু কিছু মানুষ কি করে জানেন? ক্ষমতা দূরছি 2041। জোরে এখন ঠিক কিনা? এই বেটা তোর নেত্রী 41 সাল পর্যন্ত থাকবো কিনা, এটার কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের ভরসা নাই। 2041 পর্যন্ত ক্ষমতায় বসে রইছো। আজকে মালাকুল মউত আজরাইলে বলবা কি আমি 41 সাল পর্যন্ত থাকতে লই পরে নাকি? সাদ্দাত দিয়ে এত সুন্দর করে জান্নাত বানাইছিল, জান্নাতে ঢুকতেছে নি? গেটের সামনে থেকে আল্লাহ তারে নিয়ে গেছে, তো তুমি কেন 2041 সালের কথা? দুঃখের সাথে বলছি, আমি কেসে ভোট দিতাম, আপনার ভোট দেওয়া হয়ে গেছে গা। আমার এই কথাগুলো দুঃখে বলতেছি কথাটি। আমার এই দেশ যদি গণতন্ত্র হয়, তাতে আমার ভোটটা আমি কেন দিতে পারলাম না? আমার ভোটটা আরেকজন দিবে কেন? মজুর এখন ঠিক কিনা? আমার এই কথাগুলো আপনার কাছে খারাপ লাগতেছে না? কিন্তু আপনাদের কাছে খারাপ লাগলো, আমি হক কথা বলেই দেব, কেন আমি আমার ভোট দিতে পারলাম না? মজুর এখন ঠিক কিনা? তাহলে আসুন, যে কথাটা বলতেছিলাম, রাজত্ব আল্লাহর হাতে। যদি কেউ ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ ক্ষমতা চিনিয়ে নিতে 1 সেকেন্ড সময়ও লাগে না। মোদি আজকে তুমি কাশ্মীর নিয়ে চিনিমিনি খেলো, মুসলমানদেরকে তুমি মারো। তুমি তো সেই গুজরাটের মোদি, ওই গুজরাটের মোদি, তুমি মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছ। আমার দেশের কিছু মানুষ আছে দেখবেন নামধারী মুসলমান, ভারতের বিপক্ষে কথা বললে এদের সহ্য হয় না। এর মনে হয় যেন ভারতের বাপ দাদা লাগে। এখন ঠিক কিনা? মনে হয় যেন মোদি হের বাপ লাগে। মোদির বিরুদ্ধে কথা বললে হ্যাঁ সহ্য হয়। ভালো করে শুন মুসলমান, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন, যে কাফের মুশরিক বেঈমানদের এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কাফের মুশরিক যারা, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এখন প্রশ্ন দেখতে পারে, আমরা ভায়া ভায়া যখন ঝগড়া লাগছি পাকিস্তান আর বাংলাদেশ, তখন তো যদি ভারত আমাদেরকে সহযোগিতা না করতো, সাহায্য না করতো, তাহলে আমরা এই দেশের স্বাধীনতা পাইতাম কিভাবে? মজদুরে এখন ঠিক না? কিছু মানুষের প্রশ্ন আছে কিনা? তাইলে আমরা স্বাধীনতা পাইতাম কিভাবে? এখন ভালো করে বুঝেন, স্বাধীনতা পাইছেন খুব ভালো আছেন না? স্বাধীনতা পাইয়া খুব ভালো আছেন। এই 14-15 বছরের ভিতরে ভারত শুধু আমার দেশ থেকে নিছে, কিন্তু দিছে কি? ইলিশ দি সব লয়ে জায়গা। ফারাক্কার বান দিয়ে যখন পানির প্রয়োজন হয় না, পানি চাইরা সুনামগঞ্জ পুরা তোলাইলা। মজুর এখন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন যে কাফের মুশরিকটা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে
এখন বুঝতেছি 50 বছর পরে দেশ স্বাধীন হওয়ার পরে ভারত কেন আমাদেরকে সহযোগিতা করেছিল। সহযোগিতা এই জন্য করেছিল যে পাকিস্তানটাকে দুর্বল করে ফেলি, দুইটা খণ্ড করে ফেলি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি দুইটা খণ্ড করতে পারি, তাহলে এই যে বাংলাদেশ বাঙালিরা আমরা 50 বছর পরে যা বলবো তাই করতে হইব। জোরে কোন ঠিক কিনা? এখন মোদি যেইভাবে চা এইভাবেই কানো দইরা গুড়া। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এইদিকে ভারত আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? বাংলাদেশের চতুর্দিকটা ভারত, একটা জায়গা খালি আছে ওই মংলা বন্দর দিয়া, শুধু পানি আর পানি খুলনার দিক দিয়া, আর চতুর্দিকে বাংলাদেশ। এখন মশা কি হাতির সাথে লড়াই করা যাবে? কি কোন পারা যাবে? পারে না। যদি আল্লাহর সাহায্য থাকে ভারত পারবো আমাদের সাথে? কি কোন পারবো? কি কোন ভারতের রাষ্ট্র হিসাবে ভারত বড় না পাকিস্তান বড়? ভারত বড় না, কিন্তু ভারতের প্রেসিডেন্ট যখন হুঙ্কার দেয় দেশটা শুরু, কিন্তু হুঙ্কারটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভারত লিঙ্কটি দিয়া কথা আর টিকতে পারে না। মজুরা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? গতকালকের খবর, গতকালকে ভারতের একটা জাহাজ শেষ, খবর পাইছেন না আপনারা? কেডা শেষ করছে? পাকিস্তানি সৈন্যরা। সুবহানাল্লাহ কন্যাতে এই কথাগুলো অনেকে শুনলে কেবল হুজুর মনে পাকিস্তানিরা পাকিস্তান ভাড়ায় দেয়। আমাদেরকে যদি পাকিস্তানি বলো তাহলে আমরা বলবো আমাদের বাপ-দাদা এদের স্বাধীন করেছে। আমাদেরকে পাকিস্তানি বললে তোমরা হিন্দুস্তানে চলে যাও। জোরে কোন ঠিক কিনা? তোমরা যদি আমাদেরকে পাকিস্তানি বলো পাকিস্তান চলে যাওয়ার জন্য, আমরা বলবো তোমরা হিন্দুস্তানি, তোমাদের বাপ-দাদা হিন্দুস্তান মুদির দেশে তোমরা চলে যাও। এই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশের লাল সবুজের পতাকা উঠেছে, এই লাল সবুজের পতাকা নিয়ে বেঁচে থাকবো, মরলে এই দেশের মধ্যেই মরবো। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এখন আসেন, সময় সে মাত্র 5 মিনিট সময় আছে। আমি ভেবেছিলাম সুনামগঞ্জ হুজুর চলে যাওয়ার পরে মানুষ যেমনি যাওয়া শুরু করছে, আল্লাহ জানে আমি ছোট মানুষ, অত বুজুর্গদের মধ্যে আসছি, সবাই নিয়ে আমার রেখে আবার চলে যায়। আলহামদুলিল্লাহ মাঠটা এখন বসে দেখা যায়, দেখেন না বসে না? আমি বিগত 2 বছর আগে এসেছিলাম, গেছে বছর আসাদে বলছিল আসতে পারি নাই, আবেদন করছিলাম এসার পরে। এই রাস্তাঘাট ভরপুর ছিল, রাস্তাঘাট কি ছিল? ভরপুর ছিল। আজকে ভাই বলতেছে আজকে বয়ান করানো লাগবো 3:30টায়। গতকালকে ঢাকা প্রোগ্রাম করে সাথে সাথে আসছি, এখান থেকে এখন কুষ্টিয়া যাব। কি বলেন, খুব কাছে না কুষ্টিয়া? অনেক কাছে, মনে হয় ঢাকার পরে ওই আল্লাহ। এখনো রওনা দিলে 18-19 ঘন্টা লাগবো যাইতে গাড়ি তুই। আলহামদুলিল্লাহ কর, আমাদের জন্য দোয়া করবেন তো? আমরা আমাদের আকাবিরদের জন্য দোয়া করি, আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক। যত ওলি আছে এখনো দুনিয়াতে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক। আকাবিরে দেওবন্দ যারা এখনো জেলখানায় বন্দী আছে, আল্লাহ তাদেরকে অতি তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেয়। আরো জোরে কোন আমিন। মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমার এই দেশকে হেফাজত করুক। আমার এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, ওই ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। আরো জোরে কোন আমিন। নাম্বার 2, দাওয়াতুল মুসাফির। আমরা মুসাফির হব। একটা কথা মনে পড়ে গেছে, কথাটা বলে ফেলি। আমার একটা বড় বাপ ছিল, 100 বছর হায়াত পেয়েছে। আমরা যখন ছোট তখন ওনাকে দেখতাম, এই যে চাচার হাতে একটা লাঠি আছে না, এমন একটা লাঠি নিয়ে বাড়ি বাড়ি যাইতো, আর দরজার সামনে গিয়ে লাঠি দ্বারা আঘাত করতো, আর বলতো এই মুস্তুমিয়া গরনি, আব্দুল আলী গরনি, উঠো, নামাজের সময় হয়ে গেছে, ফজরের আগে। এই কথাটি বলে আজানের পরে উনি একটা গজল গাইতো, অমন ঘুমায় না রে নাম জপ মৌলা, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, মন ঘুমায় না রে। উনি এই গজলটা সবসময় গাইত। কিন্তু এই মানুষ এখন আর দেশে খুঁজে পায় না যে প্রত্যেকটা মানুষের ফজরের আগে গিয়া গিয়া মানুষকে তুলবে, বাইরে বাইরে তুলবে। এই মানুষ খুব কমই পাওয়া যায়। আল্লাহ তুমি এখানে এই ধরনের কিছু লোক তৈরি করে দাও, প্রত্যেকটা মানুষকে ফজরের আগে যেন এই দরজার মধ্যে লক করে করে মানুষকে মসজিদের মধ্যে নিয়ে আসে। আল্লাহ এমন কিছু মুরব্বী তুমি তৈরি করে দাও। এমন মুরব্বী আসেননি এখানে কেউ যে মানুষকে ডেকে ডেকে তুলবেন, ফজরের সময় নিবেন। কেন আসেন দেখি, ডাক দিবেন তো আপনারা ফজরের সময়, মানুষ সব মসজিদে নিবেন তো? যদি আপনারা এমন যুবকরা মুরব্বী লেগে যান, এই এলাকার মধ্যে মসজিদের মধ্যে ফজরের সময় মানুষের জায়গা হইতো না। জোরে কোন ঠিক কি না? মুসাফির হন, মুসাফির।
যদি পারেন 3 দিনের জন্য, পারলে 1 চিল্লা, পারলে 3 চিল্লা, উলামা একরাম 1 সাল। কয় সাল? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। নাম্বার 3, পৃথিবীতে নিঃস্বার্থে ভালোবাসে 2 জন। 1 নাম্বার হলো মা, 2 নম্বরে কে? আব্বা। 2 নম্বর কে? আব্বা। মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে। সন্তান মাত্র খানা খাইছে, স্বাস্থ্য ভালো আছে, দিন দিন ভালো হচ্ছে, এরপরও মা বলে কি জানেন? আমার সন্তানের স্বাস্থ্যটা ভালো না। মার চোখে সন্তানের স্বাস্থ্য কোনোদিন ভালো হয় না। মা হলো অমূল্য সম্পদ। সময়টা শেষ হয়ে গেছে, আমার মা মারা গেছে আজকে 5 মাস। কয় মাস? আমি মার কাছ থেকে বিদায় নিয়ে যাইতাম, আবার ঘরে গিয়া মারে ডাক দিতাম। এখন বিদায়ও নিতে পারি না, মারে গিয়া পাই না। কবরে যাই, কবরে গিয়া মাকে ডাক দিই। একটা আলেম বানান, একজন হাফেজ বানান। ওই হাফেজ আলেম যদি হয়, আলেম যদি হয়, আপনি একদিন থাকবেন না, আপনার বিবি একদিন থাকবে না, তখন আপনার কবরে আলেম গিয়া ডাক দিবে, আব্বা আপনি কেমন আছেন জানি না, দুনিয়াতে থাকতে আমি আপনার খবর নিছি, এখন আপনি আমার কাছে, কিন্তু অনেক দূরে, নেটওয়ার্ক বন্ধ। আল্লাহ তুমি আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তুমি আমার আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এখন মার জন্য প্রতিটা মাহফিলে কাঁদি, আল্লাহ যদি চোখের পানি রুসিলায় মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। বাবা অসুস্থ, আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে নেক খায়ের দান করে। আমরা উলামা একরাম যারা আলোচনা করি, আমি নয়, গোটা বাংলাদেশে যত উলামা একরাম দাওয়াতের লাইনে কাজ করছেন, সকলকে আল্লাহ তাআলা যেন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, চোর ডাকাত থেকে হেফাজত করেন, সুন্দর করে মানুষকে দিনী কথাবার্তা বলতে পারেন। আমাদের বুজুর্গদেরকে আল্লাহ তাআলা যেন হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, আরো শত শত বছর আমাদের মধ্যে বেঁচে থাকুক, জোরে কোন আমিন। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله رب العالمين, এই আসরের নামাজের আগ মুহূর্তে, আজানের আগ মুহূর্তে আমি মুসাফির তোমার সামনে দুটো হাত তুলে ধরলাম। তুমি তাকায় দেখো, বড় বড় আল্লাহর ওলিদেরকে নিয়ে এখানে হাত বাড়াইছি। আল্লাহ সাদাদারি উলামা মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যুবকদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়িয়েছে। আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমার কথাগুলো এখানে শুনেছে, কোনো যোগ্যতা নাই। আল্লাহ গো, এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই ফাউন্ডেশনকে তুমি কিয়ামতের আগ পর্যন্ত কবুল করে না। এই ফাউন্ডেশনের সদস্য যারা আছে, খাস করে আমার আসাদ ভাই এবং তার সহযোগী যারা আছেন, আল্লাহ সকলকে এই জান্নাতের বাগানের জন্য কবুল করে না। ইয়া আল্লাহ, কোন ইবাদত বন্দি কবুল না হলে জান্নাতের বাগানের উসিলায় আমরা যারা হাত তুলেছি সকলকে তুমি মাফ করে দিও। যত বুজুর্গ আল্লাহর ওলি এই জমিন থেকে চলে গেছে, এই মুহূর্তে প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। যারা আমাদের মধ্যে আছে, আল্লাহ তুমি তাদেরকে নেক খায়ের দান করে দাও। আমাদের পিতামাতা যাদের নাই, ওই পিতামাতার কবরগুলো এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দাও। যাদের আছে সকলের পিতামাতার হায়াতের মধ্যে নেক খায়ের দান করে দাও। আমার ডাইনে বামে সামনে পিছনে যত কবর আছে এই এলাকায়, মুমিন বান্দা বান্দির কবর যাদের আছে, এই মুহূর্তে সকল মুমিন বান্দার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের মুরব্বিরা, আকাবিরা যারা হাদিসের দরজ দিত, বুখারী পড়াইতেন, আল্লাহ তারা অনেকে আজকে জেলখানায় বন্দী আছে, আল্লাহ তাদেরকে তুমি অতি তাড়াতাড়ি মুক্তি দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।